গাজার বোর্ড অফ পিসে যোগ দিচ্ছে রাশিয়া। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাবি, ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণে শর্ত সাপেক্ষে সাড়া রাশিয়ার। মধ্যপ্রাচ্যের শান্তি ও পুনর্গঠনে ট্রাম্পের উদ্যোগকে ধন্যবাদ পুতিনের। বোর্ড অফ পিসের নথি খতিয়ে দেখছে বিদেশ মন্ত্রক। কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনার পরেই আনুষ্ঠানিক ঘোষণা। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে শীর্ষ বৈঠক, সেই শীর্ষ বৈঠকে সুইজারল্যান্ডের দাভোসে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট গতকাল যে বক্তব্য রেখেছিলেন এবং সেখানে তিনি দাবি করেছিলেন যে গাজায় যে বোর্ড অফ পিস গঠন করছেন তিনি, সেখানে যে সমস্ত রাষ্ট্রগুলিকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন তার মধ্যে রাশিয়া অন্যতম, এবং রাশিয়া তার সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন। আজকে সেই বক্তব্যের প্রেক্ষিতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য সামনে এলো। তার প্রতিক্রিয়ায় তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে গাজার বোর্ড অফ পিসে যোগ দেওয়ার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেক্ষেত্রে রাশিয়ার যে অবস্থান খুব স্পষ্টভাবে পুতিনের বক্তব্য, বিশ্বজুড়ে যে কোনো শান্তি প্রতিষ্ঠা এবং যদি কোনো রাষ্ট্র ধ্বংসস্তূপে পরিণত হয় তার পুনর্গঠনে যা যা উদ্যোগ প্রয়োজন, সেই ধরনের উদ্যোগকে সবসময় স্বাগত জানায় রাশিয়া। এবং এক্ষেত্রে এই যে উদ্যোগ, সেই উদ্যোগের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টের বক্তব্য যে এই যে বর্তমানে যে পরিস্থিতি হয়ে রয়েছে মধ্যপ্রাচ্যে, সেখানে গাজার বোর্ড অফ পিস যেভাবে পুনর্গঠনের জন্য উদ্যোগ নিচ্ছে, সেখানে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা হচ্ছে কোনোভাবেই প্যালেস্তিনীয়দের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় তা নজরে রাখতে হবে, এবং তাদের মৌলিক অধিকার, সামাজিক পরিকাঠামো, জল থেকে স্বাস্থ্য, প্রত্যেকটি পানীয় জল থেকে স্বাস্থ্য, প্রত্যেকটি বিষয়ে যাতে তারা পান সেই বিষয়টি নজর দিতে হবে। এবং রাষ্ট্রসংঘের যে সিদ্ধান্ত রয়েছে, তাদের যে নিয়ম রয়েছে, সেই নিয়মের মাধ্যমেই প্যালেস্তিনীয়দের জন্য যা যা করণীয় সেই প্রত্যেকটি কাজ করতে হবে, এমনটাই একটা শর্ত দিয়েছেন প্রথমত। দ্বিতীয়ত, এই আমন্ত্রণে রাশিয়া যোগ দেবে কিনা, এই প্রশ্নের প্রেক্ষিতেও রাশিয়ার বক্তব্য, রুশ প্রেসিডেন্ট বলছেন যে তিনি গোটা বিষয়টি, যে নথি গাজার বোর্ড অফ পিসে যোগ দেওয়ার জন্য যে নথি, সেই নথি ইতিমধ্যেই রাশিয়ার বিদেশ মন্ত্রক খতিয়ে দেখছে, পর্যালোচনা করছে। এ বিষয়ে রাশিয়ার যে সমস্ত কৌশলগত অংশীদারি যে সমস্ত রাষ্ট্রগুলি রয়েছে, সেই রাষ্ট্রগুলির সঙ্গে আলোচনা করবে রাশিয়া, তাদের অবস্থানকেও গুরুত্ব দিয়ে শুনবে রাশিয়া। তারপরেই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে রাশিয়ার পক্ষ থেকে। এবং এই মার্কিন প্রেসিডেন্টের যে বোর্ড অফ পিস, গাজার বোর্ড অফ পিসে যোগদান করতে গেলে $100 বিলিয়ন, $100 কোটি দিতে হবে। এবং সেক্ষেত্রে রাশিয়ার বক্তব্য যে এই $100 বিলিয়ন যে দেওয়ার কথা বলা হচ্ছে, ইতিমধ্যেই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে রাশিয়ার $100 বিলিয়ন এর আগে বাজেয়াপ্ত করা হয়েছিল। তার সরাসরি নিশানা জো বাইডেনের গভর্নমেন্টের দিকে। জো বাইডেনের প্রশাসন রাশিয়ার যে $100 বিলিয়ন বাজেয়াপ্ত করেছিল, সেই টাকা ফেরত দেওয়ার দাবি তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এবং তিনি বলেছেন সেই টাকাই তিনি বোর্ড অফ পিসে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনি দান করতে পারেন। এবং যে সমস্ত জায়গায় এই ধরনের যুদ্ধের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য, সেই সমস্ত জায়গায় ক্ষতিপূরণে, তার পুনর্গঠনে সেই যে $100 কোটি রয়েছে, $100 বিলিয়ন, সেই $100 বিলিয়ন যদি মার্কিন প্রশাসন রাশিয়াকে ফেরত দেয়, তাহলে সেই টাকা তারা সেখানে ব্যবহার করতে পারবেন। ফলে ডোনাল্ড ট্রাম্প যেভাবে একভাবে সরলীকরণ করে বলে দিয়েছিলেন যে গাজার বোর্ড অফ পিসে যোগ দিচ্ছে রাশিয়া, তাতে মনে হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সমস্ত শর্ত মেনেই যেন রাশিয়া যোগ দিচ্ছে। বিষয়টা তা নয়, শর্ত সাপেক্ষে সাড়া দিচ্ছে রাশিয়া। এক হচ্ছে তাদের অন্যতম শর্ত, সমস্ত মৌলিক অধিকার প্যালেস্তিনীয়দের রক্ষা করতে হবে, রাষ্ট্রসংঘের নিয়ম মেনে করতে হবে, $100 কোটি যেটা বাজেয়াপ্ত করা হয়েছে সেটা ফেরত দিতে হবে রাশিয়াকে, এবং যোগ দেওয়ার ক্ষেত্রে রাশিয়া তার কৌশলগত অংশীদার যারা রয়েছে সেই সমস্ত রাষ্ট্রগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতেই তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। এবং দর্শকদের জানিয়ে রাখি, 2023 সালের 7ই অক্টোবর প্রথম যখন প্যালেস্তাইন হামলা করে, হামাস যখন হামলা করে ইসরায়েলে, তারপর থেকে এখনো পর্যন্ত 21শে জানুয়ারি 2026 পর্যন্ত 71,000-এরও বেশি নিরীহ প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে।
হয়েছে এই যুদ্ধে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে কয়েক হাজারের বেশি প্যালেস্তিনীয়। এবং নভেম্বর মাসে যখন গাজায় যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতির ঘোষণা হয়, তারপর থেকেও অন্তত 477 জন নিহত হয়েছেন। সংঘর্ষ বিরতির পরেও ইসরায়েলি হামলার জেরে অন্তত 477 জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। এবং তারপরেও এই যে গাজার বোর্ড অফ পিস, সেই গাজার বোর্ড অফ পিসে ইতিমধ্যেই বেশ কয়েকটি দল তারা জানিয়েছে যে তারা এই সমর্থন করছে। তারা হচ্ছে 7টি দেশ: সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং কাতার। আর ইতিমধ্যেই বোর্ড অফ পিসে যারা স্বাক্ষর করেছে সেই সমস্ত দেশগুলি হলো ইউনাইটেড আরব এমিরেটস, বাহরিন, আলবেনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো এবং ভিয়েতনাম। এরা ইতিমধ্যেই বোর্ড অফ পিসে স্বাক্ষর করেছে। দেখা যাক রাশিয়া, পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ, তারা এক্ষেত্রে আগামী দিনে কি পদক্ষেপ করে। তসমিনা, ধন্যবাদ অঙ্কুরদা। গাজার বোর্ড অফ পিসে যোগ দিচ্ছে রাশিয়া। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাবি ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণে শর্ত সাপেক্ষে সাড়া রাশিয়ার।